হাই স্টুডেন্ট, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট বানানোর নিয়ে তোমাদের মনে অনেকের অনেক রকম ডাউট, কোয়ারিজ এবং বিভিন্ন রকম প্রশ্ন রয়েছে। কারণ দেখলাম গ্রুপেতে বিভিন্ন জন বিভিন্ন রকম জিনিস বলছে এবং বিভিন্ন জিনিস জিজ্ঞাসা করছে। তো সেই কারণে ভাবলাম যে তোমাদের সকলের উদ্দেশ্যে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট বানানোর নিয়ে যে কোয়ারিজগুলো বা যে ডাউটগুলো তোমাদের রয়েছে সেই জিনিসগুলোকে ক্লিয়ার করে দিই। তো আজকের এই ভিডিওতে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট বানানো নিয়ে যাবতীয় ডাউট তোমাদের দূর করে দেবো। কাজেই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে সেটাকে অলেতে সেট করে দেবে এবং কোনো রকম কোনো ডাউট, কোনো কোয়ারিজ, কোনো কিছু জিজ্ঞাসা থাকলে ডেফিনেটলি কমেন্ট বক্সে লিখে জানাবে এবং ভিডিওটা খুব বেশি বেশি করে শেয়ার করে দেবে যাতে প্রত্যেককে এই ইম্পর্টেন্ট ইনফরমেশনটা পেতে পারে। তো প্রথম আমি তোমাদেরকে বলি, এই যে মেডিকেল ফিটনেসের সার্টিফিকেটটা, এই সার্টিফিকেটটা কোন টাইমে কাজে লাগবে, মানে তোমাদের যে কাউন্সেলিংয়ের সময় বলা হয়েছে যে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট লাগবে, বাট কখন লাগবে? তো এটা হচ্ছে তোমরা যখনই অ্যালটমেন্ট পাবে, সেটা যে কোনো কাউন্সেলিংয়ের যে কোনো রকম ক্ষেত্রেই হোক না কেন, তোমাদের অ্যালটমেন্টের পরে যাদের অ্যালটমেন্ট আসবে, যাদের আসবে না তাদের তো কোনো কিছু নেই তাদের নেক্সট রাউন্ডের জন্য, বাট যাদের আসবে তাদের এই দুটো কন্ডিশন থাকে, হয় তাদের আপগ্রেডেশন করতে হবে অথবা তাদেরকে অ্যাডমিশন নিতে হবে, এই দুটোই তাদের কাছে অপশানস থাকে। তো এইখানে হচ্ছে এই যে মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা, এই সার্টিফিকেটটা অ্যাডমিশনের সময় লাগবে। যে সমস্ত ক্যান্ডিডেটরা অ্যাডমিশন নেবে তোমাদের কিন্তু এই মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা লাগবে। যে সমস্ত ক্যান্ডিডেটরা আপগ্রেডেশন করবে, আপগ্রেডেশনের জন্য কিন্তু কোনো রকম কোনো মেডিকেল ফিটনেস সার্টিফিকেট লাগবে না। আপগ্রেডেশনের জন্য কি কি ডকুমেন্টস লাগবে অলরেডি আমি একটা ভিডিওতে জানিয়ে দিয়েছি, তো সেই ভিডিওটা চাইলে দেখে নিতে পারো। তো মেন যেটা ম্যাটার সেটা হচ্ছে মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা প্রথমত লাগবে হচ্ছে অ্যাডমিশনের সময়। এবার আসি কোন অ্যাডমিশন, অনেকে দেখলাম বলছে যে শুধুমাত্র গভর্নমেন্ট কলেজগুলোর ক্ষেত্রে লাগবে, প্রাইভেটগুলোর ক্ষেত্রে লাগবে না, বাট ব্যাপারটা এটা নয়, লাগবে দুটো কলেজের ক্ষেত্রে। গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে অবশ্যই এটা একদম মাস্ট, গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে মাস্ট দিতে হবে, প্রাইভেট কলেজের ক্ষেত্রেও দিতে হয়, বাট কিছু সামান্য কলেজ আছে যারা বলে যে না দিলেও চলবে, বাট ম্যাক্সিমাম প্রাইভেট কলেজেও কিন্তু তোমাদের মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা দিতে হয়। বাট হ্যাঁ, ডকুমেন্টসটা ম্যান্ডেটারি বাট এমার্জেন্সি না, ওই জন্য অনেকে হয়তো ভাবে যে এটা লাগবে না। এই ডকুমেন্টসটা ম্যান্ডেটারি, অ্যাডমিশনের ক্ষেত্রে ম্যান্ডেটারি ডকুমেন্টস, বাট এমার্জেন্সি না। এমার্জেন্সি মিনস এই ডকুমেন্টটা তোমাকে অ্যাডমিশনের টাইমেই তোমাকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। অ্যাডমিশনের টাইমে যে ডকুমেন্টস লাগবে আমি অলরেডি এর আগের ভিডিওতে জানিয়ে দিয়েছি। বাট এই যে মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা, তারপর তোমাদের আছে অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট, এই যে সার্টিফিকেটগুলো, এই সার্টিফিকেটগুলো এমার্জেন্সি নয়, মানে ম্যান্ডেটারি বাট এমার্জেন্সি নয়। যে কারণে কি অনেক কলেজে, সেটা গভর্নমেন্ট হোক বা প্রাইভেট হোক, ভর্তির সময়ের মধ্যে যদি কেউ এই সার্টিফিকেটটা বানাতে না পারে কোনো প্রবলেম কিছু নেই, এটাকে পেন্ডিং রাখা যায়। পেন্ডিং রেখে পরে যখন ক্লাস করতে আসবে বা পরে কোনো একটা টাইমে এই সার্টিফিকেট দুটোকে কলেজে সাবমিট করা যায়। যে কারণে বলছি যে এমার্জেন্সি নয়, ম্যান্ডেটারি বাট এমার্জেন্সি নয়। তো এটা ছিল একটা ডাউট, এই ডাউটটা অনেকে অনেক রকম বলছে, যে কারণে ভাবলাম তোমাদেরকে এটা ক্লিয়ার করে দিই। নেক্সট এবারে তোমাদেরকে বলবো মানে যেটা মানে ম্যাক্সিমাম ডাউট, সেটা হচ্ছে ওখানে যে মেডিকেল ফিটনেসের যে টেস্টগুলো বলে দেওয়া থাকে, মানে মেডিকেল টেস্টগুলো, সেই সমস্ত মেডিকেল টেস্টগুলো করতে হবে কি হবে না। তো এক কথায় যদি উত্তর দিই, বলবো যে না, মানে ম্যান্ডেটারি নয়, সমস্তগুলো করাটা ম্যান্ডেটারি নয়। এবার তাহলে জিজ্ঞাসা করবে যে তাহলে কোনগুলো করতে হবে। তো এই যে জিনিসটা, এটা পুরোটাই ডিপেন্ড করছে তোমার ডক্টরের উপরে। ওকে, এটা গোটাটাই ডিপেন্ড করছে ডক্টরের উপরে। যে কারণে আমি তোমাদেরকে বলবো মেডিকেল ফিটনেস সার্টিফিকেট বানানোর জন্য প্রথমে অ্যাট ফার্স্ট তুমি যাবে ডক্টরের কাছে, যে ডাক্তারবাবুকে দিয়ে তুমি ইস্যু করাবে, সার্টিফিকেটটা ইস্যু করাবে, সেই ডক্টরের কাছে তুমি যাবে অ্যাট ফার্স্ট। গিয়ে তাকে তোমার মেডিকেল ফিটনেস সার্টিফিকেটের ফরম্যাটটা দেখাবে। দেখানোর পরে তার থেকে জেনে নেবে যে কোন কোন মেডিকেল টেস্টগুলো তোমাদেরকে করতে হবে। কারণ অনেকে আছে যারা সব মেডিকেল টেস্টগুলো করতে বলে না, তারা আলটিমেটলি দেখো, যাদের সেরকম ম্যাক্সিমাম জনেরই বলতে গেলে লেখা হবে সব নর্মাল, এই জিনিসটাই লেখা হবে যে হ্যাঁ মেডিকেলি ফিট, এটাই লেখা হবে। তো যে কারণে অনেকে শুধু আর এর ঝামেলা করায় না, টেস্ট ফেস্ট অত করতে দেয় না, দু একটা সামান্য টেস্ট করতে দেয়। তো যেমন একটা যেমন থাকে আই টেস্ট, এটা যেমন ম্যাক্সিমাম সবাইকেই করতে দেয় আই টেস্ট, বিশেষ করে মানে পাওয়ারের যে টেস্টটা সেটা, এবং কালার ব্লাইন্ডনেস, এই দুটো আর কি। তো এরকম কয়েকটা টেস্ট করতে দেয়, বাট
ম্যাক্সিমামটাই কিন্তু কোনো রকম কোনো টেস্ট সেরকমভাবে করতে দেয় না। তো এটা কিন্তু পুরোটাই ডিপেন্ড করছে এই ডক্টরের উপর। হ্যাঁ, যারা কিছু আছে, কিছু কিছু জন আছে যারা একদম স্ট্রিক্ট, তো তারা প্রত্যেকটা টেস্ট যেগুলো হয় সেই সমস্ত টেস্টগুলো করতে বলে এবং করতে হয়। তো মেন কথা হচ্ছে যাকে দিয়ে করাবে সে যে যে টেস্টগুলো বলবে সেই সমস্ত টেস্টগুলো তোমাদেরকে কিন্তু করতে হবে। যে কারণে বললাম যে না, প্রত্যেকের জন্য নয়, কারণ এটা ডিপেন্ড করছে ডক্টরের উপর। এবার এখানে ব্যাপার হচ্ছে এই যে ডাক্তারটা, এইখানে তোমরা চেষ্টা করবে সবসময় যদি কোনো রকম কোনো পরিচিত কেউ হয়, ঠিক আছে, মানে মোটামুটি একটা পরিচিতির মধ্যে যদি থাকে, সেটা হতে পারে রিলেটিভ হিসেবে বা হতে পারে একটা মোটামুটি মানে প্রায় সেখানে চেক আপের জন্য যাওয়া হয় বা এরকম কোনো ব্যাপার। তো সেই ক্ষেত্রে মানে মেন কথা হচ্ছে পরিচিতি। তো পরিচিতি থাকলে সেইখানে তোমাদের আরও বিশেষ করে সুবিধা, আরও অনেক টেস্ট কিন্তু করতে হবে না। তো এটা একটা এক্সট্রা বেনিফিট বলতে পারো, মানে না টেস্ট করি এগুলো মোটামুটি নর্মাল। তার কারণ দেখো, টেস্টটা হচ্ছে এই ডাক্তারবাবুর যে সই থাকে নিচে, যে সিগনেচারের জন্য যে অপশানস থাকে, এই সিগনেচারটুকুর জন্য লাগবে। এখানে তোমরা ধরো যে যে পরীক্ষার জন্য তোমরা দেবে, যেটার জন্য দিচ্ছ, তো সেইখানে তারা কিন্তু টেস্টগুলো দেখবে না, তারা দেখবে এই সার্টিফিকেটটা। এবারে সার্টিফিকেটটার জন্য তোমাকে যা যা করতে হবে সেটা করতে হয়। এবার এখানে যদি তুমি সব টেস্ট না করিয়ে ইস্যু করিয়ে দিতে পারো, সেটা তোমারই বেটার। তো এই হচ্ছে ব্যাপার। এবারে তোমাদেরকে বলি যে ফরম্যাট, যেটা মেডিকেল ফিটনেস সার্টিফিকেটের ফরম্যাট কোথায় পাবে। দেখো, বিভিন্ন এক্সামের ক্ষেত্রে বিভিন্ন রকম ফরম্যাট হয়। কিছু কিছু এক্সাম আছে যাদের নির্দিষ্ট কিছু ফরম্যাট আছে এবং সেই ফরম্যাটগুলো দিয়ে দেয়, সেই ফরম্যাটগুলোই কিন্তু লাগে। যেমন তোমাদের জেনপাসের ক্ষেত্রে যেমন একটা নির্দিষ্ট ফরম্যাট আছে জেনপাসের, এছাড়া তোমাদের এএনএম জিএনএমেরও কিন্তু একটা নির্দিষ্ট ফরম্যাট আছে, এএনএম অ্যান্ড জিএনএমেরও কিন্তু নির্দিষ্ট ফরম্যাট তোমাদের আছে। বাট আমাদের কিছুদিন আগে যে ডাব্লিউবিজেইর যে কাউন্সেলিং হলো, ডাব্লিউবিজেইর কিন্তু কোনো নির্দিষ্ট ফরম্যাট ছিল না, যে কারণে এটা যে যেটা পেরেছে দিয়েছে, কোনো ইস্যু হয়নি। বাট এগুলোর ক্ষেত্রে কিন্তু এদের নিজস্ব যে অফিসিয়াল ফরম্যাট সেটাই কিন্তু লাগবে, এবং এই অফিসিয়াল ফরম্যাটগুলো আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টে পিন করে দিয়েছি, সেখান থেকে চাইলে তোমরা ডাউনলোড করে ওগুলোকে প্রিন্ট আউট করে নিতে পারো। ওগুলো অফিসিয়াল মেডিকেল ফিটনেস সার্টিফিকেটের ফরম্যাট, তো এগুলো ওখান থেকে পেয়ে যাবে। নেক্সট এবং সর্বশেষ যে ডাউট, সেটা হচ্ছে তোমাদের কোন ডাক্তারকে দিয়ে তোমরা এই মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা ইস্যু করাবে। সেটার উত্তর যদি বলি, এখানে মেন জিনিস যেটা, দুটো মেন তোমাদের মানে জিনিস থাকতে হবে, সেটা হচ্ছে একটা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার, মানে যাকে দিয়ে করাবে, যে ডাক্তারবাবুকে দিয়ে, সেই ডাক্তারবাবুর রেজিস্ট্রেশন নাম্বার, এবং 2 নম্বর হচ্ছে স্ট্যাম্প। এই দুটো হচ্ছে সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট এবং ভাইটাল জিনিস। এই দুটো যাদের থাকবে তাদেরকে দিয়ে করাতে পারবে। যে কারণে অনেকে যেমন জিজ্ঞাসা করছিল যে হোমিওপ্যাথিক ডাক্তারবাবুকে দিয়ে করালে চলবে কিনা। হ্যাঁ, অবভিয়াসলি চলবে, কারণ তাদেরও একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকে এবং তারাও একজন রেজিস্টার্ড ডক্টর, যে কারণে তাদেরকে দিয়েও করাতে পারো, কোনো প্রবলেম নেই। যার যাকে দিয়ে ইচ্ছা হবে তাকেই করাবে, শুধু মেন জিনিস এই দুটো দেখে নিতে হবে। তোমাদের যে মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা থাকবে, সেই সার্টিফিকেটে তোমরা যখন পুরোপুরি সব জিনিস লিখে দেওয়া হয়ে গেল, যেটা যা ফিল করা হয়ে গেল, নেক্সট লাস্টে তোমরা দেখে নেবে যে ডাক্তারবাবুর সিগনেচার আছে কিনা, অ্যান্ড দেখে নেবে রেজিস্ট্রেশন নাম্বারটা তিনি লিখেছেন কিনা এবং স্ট্যাম্প দিয়েছেন কিনা। স্ট্যাম্পটা এই জায়গায় হতে পারে, মিডিলে হতে পারে, যেখানে খুশি হতে পারে, বাট এই তিনটে জিনিস তোমরা একটু ক্রস চেক করে নেবে, কারণ এই তিনটে জিনিসই মেন। মেডিকেল ফিটনেসটা যখন তুমি কলেজে জমা দেবে, তারাও কিন্তু পুরো ডিটেলসটা দেখবে না, তারা মেন জাস্ট এই তিনটে জিনিস দেখে নেবে যে এই তিনটে আছে কি নেই। যে কারণে বলছি, পুরোটা যেহেতু দেখবে না, সেই জন্যই বলছি যে এখানের এই যে টেস্টগুলো, এই টেস্টগুলো সবগুলো করিয়ে পরে যাওয়ার কোনো প্রয়োজন নেই, আগে ভিজিট করে নেবে যাকে দিয়ে করাবে তার কাছে, জেনে নেবে যে কী কীগুলো করতে হবে, সেই মতন শুধুমাত্র সেই টেস্টগুলি করবে, করার পরে সইটা করাবে, এবং অবশ্যই এই রেজিস্টার্ড ডাক্তারবাবুর কাছে কিন্তু যেতে হবে। এবার ব্যাপার হচ্ছে এখানে ভ্যালিড রেজিস্ট্রেশন নাম্বার থাকতে হবে। এবার ভ্যালিড কথাটা কেন বললাম, কারণ এই ফিল্ডেও বিভিন্ন স্ক্যাম হয়, যেমন বিশেষ করে মেডিকেল ফিটনেস ইস্যু করার জন্যেই অনেকে আছে যারা কম টাকাতে মানে ইস্যু করিয়ে দেবে বলবে, তো সেই সময় সেই সব জিনিসগুলোর একটু অ্যাভয়েড করে যাওয়াটাই বেটার। মোটামুটি তোমরা চেষ্টা করবে যেগুলো গভর্নমেন্ট অথরাইজড যে হসপিটালগুলো আছে, সেখানে হসপিটালে গিয়ে যে কোনো ডাক্তারবাবু, সেটা এমবিবিএস এর ডাক্তার, যারা আউটডোরে বসে তাদেরকে দিয়েও করাতে পারো, যারা এমনি ওখানে গভর্নমেন্ট হসপিটালে তো হোমিওপ্যাথিক ডাক্তার থেকে, তাকে দিয়েও করাতে পারো, কোনো প্রবলেম নেই। আমি তো বলে দিলাম, জাস্ট রেজিস্ট্রেশন নাম্বারটা থাকতে হবে এবং তার একটা স্ট্যাম্প থাকতে হবে। এই দুটো জিনিস থাকলেই সে মানে এলিজিবল মেডিকেল ফিটনেসটা ইস্যু করার জন্য। তো যে কারণে এমনটা কোনো মানে নেই যে শুধুমাত্র আবার হাসপাতাল থেকেই করাতে হবে, এমনও কোনো মানে নেই, বা শুধুমাত্র যে এমবিবিএস ডক্টরকে দিয়েই করাতে হবে এমনটাও কোনো মানে নেই। যে কোনো ডাক্তারবাবুকে দিয়ে করাতে পারো যাদের ভ্যালিড এগুলো আছে। এবার ব্যাপার হচ্ছে তোমরা
মানে গভর্নমেন্ট হসপিটাল ছাড়া যারা যে সমস্ত ডাক্তারবাবুরা দেখবেন মানে বিভিন্ন রকম চেম্বার করে, লোকালয়ে বিভিন্ন চেম্বার করে এবং প্রায় 1 বছর 1.5 বছর 2 বছর ধরে যারা একই জায়গাতে আসছে, তো সেই সব জায়গা থেকেও তুমি ইস্যু করাতে পারো। এমনটা নয় যে শুধুমাত্র গভর্নমেন্ট হসপিটালে গিয়েই ইস্যু করাতে হবে, সেটাও কোনো ব্যাপার না। যারা ওখানে আসে তাদেরকে জেনে নিতে হবে তারা ইস্যু করবে কিনা, কারণ তুমি যখন হাসপাতালে গিয়ে করবে সেখানে ফ্রি অফ কস্ট হবে, কোনো রকম কোনো টাকা লাগে না। বাট যদি তুমি এই বাইরে করাও তো সেক্ষেত্রে একটা এক্সট্রা চার্জেস লাগে, 200 টাকা 300 টাকা 400 টাকা যে ডাক্তার যেমন নেয়, তো সেটা একটা এক্সট্রা চার্জ নেয়, বাট তবুও আর কি করে দেয়, এটা হচ্ছে মেন কথা। এবং তাদেরকে দিয়ে করালেও চলবে, কারণ তারা তো অলরেডি রেজিস্টার্ড ডক্টর, কোনো না কোনো জায়গাতে তো তারা জব করে, এখানে জাস্ট চেম্বার করে, যে কারণে কি তাদেরকে দিয়ে ইস্যু করালেও চলবে, কোনো প্রবলেম নেই। তো এই হচ্ছে মেডিকেল ফিটনেস সার্টিফিকেটের পুরো ব্যাপারটা। তো আশা করছি মেডিকেল ফিটনেস সার্টিফিকেট বানানোর নিয়ে আর কোনো রকম কোনো ডাউট, কোনো রকম কোনো কোয়ারিজ থাকবে না তোমাদের। এরপরেও যদি কোনো ডাউট, কোনো কোয়ারিজ থাকে, ডেফিনেটলি কমেন্ট বক্স করা রয়েছে তোমাদের জন্য, অবভিয়াসলি কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি সেটারও রিপ্লাই করে দেবো। এছাড়া পার্সোনালিও যোগাযোগ করতে পারো, যাবতীয় কন্ট্যাক্ট ডিটেলস ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো এই ভিডিওটা খুব বেশি বেশি করে শেয়ার করে দিও, যাতে প্রত্যেককে এই ইনফরমেশনটা পেয়ে যেতে পারে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে দেবে, তাহলে ভবিষ্যতে এরকম বহু আপডেট চ্যানেল থেকে পেয়ে যাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। তো চলো আসি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। বাই।